হ্যালো 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 আজকে আমি এসে গেলাম চিকেনের নতুন রেসিপি না, সেটা অনেক ট্রেন্ডি চলছে। সেটার নাম হলো বিহারি চিকেন। তো তার জন্য একটা কড়াইতে আমরা তেল নিয়ে নেব। তারপর সেটা আমাদের গোটা গরম মশলা যা আছে সব দিয়ে দেব। তারপর গুঁড়াও গরম মশলা দেবো তেলের মধ্যে, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর পেঁয়াজ দেব। পেঁয়াজটা এখানে বিহারি চিকেনে অনেকটা বেশি লাগে, পেঁয়াজ আর রসুন। আদাটা কম দিলেও হয়, কিন্তু পেঁয়াজ রসুনটা অনেক বেশি লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মধ্যখানে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে একটু আদাটাকে ভাজা ভাজা করে নেব। আমি আগে থেকে ধুয়ে রেখে নুন দিয়ে মেখে একটু মাংসগুলোকে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি হাত দিয়ে দিয়ে উপরে বসিয়ে দিলাম, দিয়ে তারপর আরেকটু নুন ছড়িয়ে দিয়ে ভাজা 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 করে নেব। এখানে রসুনটা একটু পরেই দেওয়া হয়, তাই ভাজা ভাজাতে এত একটা গন্ধ সুন্দর আসে না। মাংস যেরকম আমরা বাঙালি ঘরে গন্ধ পাই সেরকম গন্ধ আসে না। তারপর আলুগুলো দিয়ে দিলাম, এখানে সেদ্ধ করা আলুগুলো দিলাম, সেদ্ধ করা নয় মানে একটু আগে থেকে জল ফেলা আলুগুলো। তারপর মরিচ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো একটু দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। এই জিরে গুঁড়োর মধ্যে আমার ধনে গুঁড়োও আছে, মৌরি গুঁড়োও মিলানো আছে। তারপর আমি রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিলাম, নিয়ে তার উপর আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো সেটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। তারপর মাংসর উপরে সেই পেস্টটা দিয়ে দেব, তখন রসুনের স্মেলটা আসে। ওই ফ্রাইয়ের পর মাংসর থেকে সুন্দর গন্ধ বেরোয়া স্টার্ট হয়। তারপর এই জায়গাগুলোতে ভালো করে মিলিয়ে মিলিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন, আর গরম জল ইউজ করবেন। এখানে দেখেন কালারটা কত সুন্দর এসছে, কালারটা খুব সুন্দর আসে, সেটাতে কালো রং একটা আসে বিহারি চিকেনে। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর একটা গোটা রসুন দিয়ে একটু জল দেব, জল দিয়ে তারপরে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। ঢাকাটা কমসে কম আপনারা আধা ঘন্টা রেখে দেবেন, মিডিয়াম স্টিম করে আধা ঘন্টা সময় ঢাকা দিয়ে রেখে দেবেন। এইভাবে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ঢাকা বন্ধ করে করে আপনারা সেদ্ধ করে নেবেন। তারপর একটু চিনিও দিয়ে দেবেন। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে লাস্টে আমি গরম মশলা দেব আর একটু ধনিয়া পাতা কেটে দেব। এই মাংসতে একটা তড়কা হয়, তড়কা দিতে হয়, ঘিয়ের তড়কা। তো ঘিয়ের মধ্যে আমি গোটা জিরে আর থেতো করা রসুন দিয়ে তারপর ফুটে আসলে
তারপরে একদম সবার শেষে সেটা আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাস বিহারি চিকেন রেডি হয়ে গেল। এই তরকার গন্ধটা কিন্তু বহুত সুন্দর হয়। এইটা দেওয়ার পরে মানে একদম ম্যাজিক্যালি চিকেনটা চেঞ্জ হয়ে যায়। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ঘরে বানাবেন আর আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, গুড বাই।